উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে। কাল সকালের মধ্যেই রওনা হতে পারেন কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে। চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। 7 থেকে 13 ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ঘোষণা বিএনপির। তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন, জানিয়েছেন রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল করেছেন নেতাকর্মীরা। সংসদ নির্বাচনের জন্য বিএনপির আরও 36 প্রার্থীর নাম ঘোষণা। ঘোষিত আসনে পরিবর্তনের সম্ভাবনা খুব কম, জানিয়েছেন মির্জা ফখরুল। যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চায় বিএনপি, অন্যথায় ভোট পেছানোর শঙ্কা রয়েছে বলেছেন নজরুল ইসলাম খান। নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপনের আশা। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ ছিল আপিল বিভাগের রায়, নির্বাচিত সংসদের অনুমোদন প্রয়োজন নেই বলেছেন অ্যাটর্নি জেনারেল। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলে বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। জুলাই গণহত্যা মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বছরের শেষে মূল্যস্ফীতি 5-এর নিচে নামিয়ে আনা সম্ভব, আশা গভর্নরের। 2-3 বছরে বিদেশি বিনিয়োগ 3 থেকে 4 গুণ বাড়ানোর প্রত্যাশা বিডার চেয়ারম্যানের। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর দ্রুত বাস্তবায়ন চেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। লালমনিরহাট ও মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত, পতাকা বৈঠকের আহ্বান বিজিবির। রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকায় আবারও আজ ভোরে ভূমিকম্প অনুভূত। রিক্টার স্কেলে মাত্রা ছিল 4.1। কুড়িগ্রামে শীতের তীব্রতা আরও বেড়েছে, চরাঞ্চলের জনজীবনে দেখা দিয়েছে দুর্ভোগ। 2 দিনের সফরে ভারত পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ভারত। সম্ভাব্য মার্কিন অভিযান নিয়ে থমথমে উত্তেজনার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের সাথে সৌহার্দ্যপূর্ণ ফোন আলাপের কথা জানালেন নিকোলাস মাদুরো। ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। তাঁবুতে হামলা ও গুলিতে হত্যা করা হয়েছে শিশুসহ 7 জনকে। যুব হকি বিশ্বকাপে ওমানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। 13-0 গোলে জয় পেয়েছে তারা। গোপন বাগদানের খবরের পর অবশেষে মুখ খুললেন রাশমিকা মান্দানা, জানালেন এখনই সম্পর্ক নিয়ে কিছু বলতে চান না।